ওয়াকফ সম্পত্তি যদি লুট হয় আগামীতে কিন্তু মানুষ ছেড়ে কথা বলবে না। অবাক লাগছে যে আপনি এইরকম আমাদের সঙ্গে ব্যবহার করলেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের আল্লাহ রসুলের জন্য আমরা এই সম্পত্তিকে বাঁচাবার জন্য লড়াই করতাম। আপনার প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল, বিশ্বাসটা কিন্তু আপনি হারিয়ে ফেললেন। এর আগে যারা ঘন ঘন মিডিয়াতে আসতো, কিছু পাচাটা আছে, তারা আজকে দেখতে পাচ্ছে যে ওয়াকফ নিয়ে যদি বলতে যায় সরকার বিরোধিতা হয়ে যাব, সেখানে চুপ হয়ে আছে। তো অবাক লাগছে যে আপনি এইরকম আমাদের সঙ্গে ব্যবহার করলেন কেন। আপনি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করার দরকার নাই, আমি যেহেতু আছি, ওয়াকফ নিয়ে যদি কেউ আন্দোলন করে তার সাথে আমার বড় শত্রুতাপূর্ণ হবে। আমরা আশ্বাস রেখেছিলাম যে ঠিক আছে, আপনি যখন এত বড় আমাদের সাহস দিলেন তাহলে আমরা আর কোনো রকম আন্দোলন করছি না, সেই ভরসায় আমরা ছিলাম। কিন্তু আপনি শেষ টাইম আর একদম কয়েকদিন আসার আগে আপনি বললেন 5 তারিখের মধ্যে কাগজ কমপ্লিট করতে হবে। আপনি যদি না পারতেন, আপনি যদি আমাদের শুরুতেন বলতেন যে আমি পারবো না, আপনারা আপনাদের মধ্যে কাজ করেন, তাহলে আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের আল্লাহ রসুলের জন্য আমরা এই সম্পত্তিকে বাঁচাবার জন্য লড়াই করতাম, আন্দোলন করতাম, আইনের মাধ্যমে আমরা আন্দোলন করতাম। কিন্তু আপনি আমাদের ঘরে শেষ টাইমে এসে বললেন পারবো না। আপনার প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল, বিশ্বাসটা কিন্তু আপনি হারিয়ে ফেললেন। পরবর্তীতে যদি আপনি আমাদের আরও কিছু বিশ্বাস দেন, সেখানে আমরা ভাববো কী করে যে আপনি আমাদের পাশে থাকবেন। আপনি কিন্তু ভুল করলেন। কেন পশ্চিমবাংলা মুসলমানরা আপনার প্রতি বড় আশা নিয়েছিল, আপনি সেই জায়গাটা দেখেন আপনি বিশ্বাসঘাতকতা করলেন। আমরা কিন্তু আগামী দিনে এবার আমাদের মতো আমরা চলবো। ওয়াকফ সম্পত্তি যদি লুট হয় আগামীতে কিন্তু মানুষ ছেড়ে কথা বলবে না। আর আমি প্রত্যেকটা সংখ্যালঘু মুসলমানদের ঘরে বলবো, আপনারা কিন্তু প্রতিবাদ করেন, তবে প্রতিবাদটা হবে আইনের মাধ্যমে।